দক্ষিণ পূর্ব রেলপথের ওপর বিষ্ণুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল নির্মাণের কাজ চলছে। এবার চূড়ান্ত স্তরের কাজের জন্য ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক ডাইভারশনের সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা প্রশাসন। আজ থেকে শুরু করে বিভিন্ন দিনের একটি নির্দিষ্ট সময়ে এই ডাইভারশন কার্যকর থাকবে। নির্দিষ্ট কয়েকদিন রেল যোগাযোগের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। রানীগঞ্জ বালাসোর ৬০ নম্বর জাতীয় সড়ক বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কাছে আড়াআড়িভাবে দক্ষিণ পূর্ব রেলপথকে ছেদ করেছে। এতদিন পর্যন্ত সেখানে লেভেল ক্রসিং থাকায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হতো ৬০ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনগুলিকে। সমস্যা এড়াতে কয়েক বছর আগে বিষ্ণুপুর স্টেশন লাগোয়া এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেই ফ্লাইওভার নির্মাণের শেষ পর্যায়ের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে। আর এই শেষ পর্যায়ের কাজ চলাকালীন সোমবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দিনে বিশেষ বিশেষ সময়ে ৬০ নম্বর জাতীয় সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখার প্রয়োজন হয়ে পড়েছে। রাজ্যের পূর্ত দপ্তর, রেল কর্তৃপক্ষ এবং বিষ্ণুপুর মহকুমা প্রশাসন বৈঠক করে নির্দিষ্ট ওই দিনগুলিতে ৬০ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনের বিকল্প গতিপথ নির্দিষ্ট করে দিয়েছে। সম্প্রতি পূর্ত দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ট্রাফিক ডাইভারশনের কথা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে রেলের তরফে পৃথক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ফ্লাইওভারের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য সোমবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে নির্দিষ্ট কয়েকটি ট্রেন চলাচলের সময়সূচি বদল হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট দিনগুলিতে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। স্থানীয়দের দাবি, পুজোর মুখে এভাবে ট্রাফিক ডাইভারশন ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়তে পারেন বিষ্ণুপুর শহর সহ লাগোয়া এলাকার বাসিন্দারা। বিষ্ণুপুর শহর জুড়ে তৈরি হতে পারে তীব্র যানজট। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, যানজট সহ অন্যান্য সমস্যার কথা মাথায় রেখে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুকান্ত রায় জানিয়েছেন, ভালো কিছু করতে গেলে একটু সমস্যায় পড়তেই হবে, তবে এটা আগামী দিনে সাধারণ মানুষের জন্য খুব ভালোই হবে। সমস্যা তো হবে অবশ্যই, কারণ দীর্ঘদিন ধরে আমাদের বিষ্ণুপুর ভিতরে বাসের সেভাবে চলে না। তো সেই ক্ষেত্রে একটা ভালো জিনিস করতে গেলে কিছু সমস্যা হয়। তো সেখানে যেহেতু পুজোর মরশুম চলছে, মানুষের একটা কেনাকাটার ভিড় আছে, তো এই যাওয়াতে অবশ্যই হবে। তো আমার যেটা মনে হয়, ভিতরের দিকে যেমন না ভারী যান চলাচল, যেমন যেসব লরি ফরি আছে সেগুলো না চলতে দিলেই খুব ভালো হয়। যেটুকু মানুষের জনপরিষেবার মধ্যে থাকে সেটুকু চলতে দিলেই খুব ভালো হয়। আর এখানে ট্রাফিকের যারা থাকবেন, প্রশাসনের যারা থাকবেন, তাদের এ বিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দিন ধার্য করা হয়েছে এবং সেই দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। যে সমস্ত গাড়িগুলি আসছে, যেগুলি সরাসরি বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে, বিষ্ণুপুরে ঢোকার প্রয়োজন নেই, সেগুলি চৌবেতা মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে তালডাংরা হয়ে তারা বাঁকুড়ার দিকে বেরিয়ে যাবে। এবং একই রকমভাবে বাঁকুড়া থেকে যারা মেদিনীপুর যাবে, ওই একই রুট তারা ইউজ করতে পারবে। আর মেদিনীপুর থেকে যে গাড়িগুলি আসছে, যেগুলি বিষ্ণুপুর শহরে ঢুকতে চাইছে, সেগুলি লাইট হাউস মোড় থেকে ডান দিকে তারা ডাইভারশন নেবে এবং ঝাপড় মোড় হয়ে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবে। আর সেম রুট ইউজ করবে তারা রসিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঝাপড় মোড় হয়ে বেরিয়ে যাওয়ার জন্য। কলকাতার দিক থেকে কতুলপুর, জয়পুর বা সোনামুখীর দিক থেকে বা বাঁকুড়ার দিক থেকে যে সমস্ত গাড়িগুলি বিষ্ণুপুর ঢোকার জন্য আসছে, সেই গাড়িগুলি আমাদের SH2 এর উপর কাটানধার মোড় আছে, কাটানধার মোড় থেকে চকবাজার মোড় হয়ে বিষ্ণুপুর থানার পাশ দিয়ে রবীন্দ্র স্ট্যাচু মোড় হয়ে রসিকগঞ্জে ঢুকবে। পুজোর মুখে এভাবে ট্রাফিক ডাইভারশন ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার ফলে বিষ্ণুপুর শহর সহ লাগোয়া এলাকার বাসিন্দারা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।